ত্রিপুরা মথানি বরিবেদেক TWF iba ত্রিপুরা উমেন্স ফেডারেশনে তিনি সালজানি বাगै সেমিনার সংজাজাखा TWF ni তিনি TWF পেচাথল ব্লক কমিটিनि লুয়া जिमुंबाय পেচাথল টাউন হল লগো সালজানি बागै সেমিনার সংজাজাखा TWF iba ত্রিপুরা উমেন্স ফেডারেশনनि তিনি ও ত্রিপুরা উমেন্স ফেডারেশনनि iba TWF ni সালজানি সেমিনারও ফাই মানজাক ফাইকা TTADC ni Deputy CM Onmesh Debborma konsongno khobui EM Doliriang tei MDC Direndra Debborma konsongno tuyoi ati jomatiya tei Sobnati Riang akonsong TWF ব্লক কমিটির উদ্যোগে একটা গ্রেটার ত্রিপুরা লেন বিষয়ক একটা আলোচনা চক্র হচ্ছে মহিলাদের নিয়ে এবং আমাদের যারা মহিলা সমর্থকরা আছেন যারা বুথ লেভেলে কাজ করছেন তাদেরকে নিয়ে আমাদের এই আলোচনাটা এবং আলোচনায় বিশেষ করে আগামী বিধানসভা নির্বাচন মহিলাদের কি ভূমিকা থাকবে এবং ত্রিপ্রাসাদের উন্নয়নে আমাদের কি কি কাজ করতে হবে সংগ্রামী মহিলাদের আরও চাঙ্গা করে তোলার লক্ষ্যে আজকে আমাদের এই হল সভা এবং এখান থেকে আমরা নির্বাচনের কাজের প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমরা জানি এখানে বিজেপি মন্ত্রিসভার একজন সদস্য রয়েছেন ওনার কনস্টিটিউয়েন্সি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে মহিলারা বসে আছে। প্যাচারথল ত্রিপুরা মথার জন্য একটা শক্ত ঘাঁটি বলেই আমরা মনে করি। ইতিমধ্যে বিজেপি ছেড়ে সিপিএম ছেড়ে কংগ্রেস ছেড়ে অনেকেই ত্রিপুরা মথায় যোগদান করছেন এবং আরও করবেন। কিছুক্ষণ আগেও আমার মনে হলো দীর্ঘদিনের একজন বামপন্থী নেতা উনি বক্তব্য করে গেছেন, ওনার বক্তব্যে আমি যা বুঝলাম। তো এভাবে আপনারা দেখবেন যে সমগ্র প্যাচারথল এলাকায় মানুষের মুখে একটি কথা যে ত্রিপুরা মথাকে জয়লাভ করাতে হবে, গ্রেটার ত্রিপুরা লেনকে নিয়ে আসতে হবে। তো এই সভা এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটা সফল হয়েছে এবং আমাদের নেতৃবৃন্দরা আছেন এখানে, আগরতলা থেকে এসছেন, আমাদের আতি জমাতি আছেন এখানে, স্বপ্নাতি রিয়াং, আমাদের এডিসি কার্যনির্বাহী সদস্য দলি রিয়াং আছেন এখানে এবং এমডিসি ধীরেন্দ্র দেববর্মা আছেন। আমি আসলাম এখানে, যিনি এই সভার পরিচালনার দায়িত্বে আছেন উনি সুপর্ণা খিসা, উনি এটা করেছেন, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে সামনে যে বিধানসভা নির্বাচন ত্রিপুরা, তাতে কি আপনারা কি সমতল পাহাড় বলে কিছু মহারাজা ইতিমধ্যেই বলেছে, যেখানেই মানুষ চাইবে সেখানে আমরা লড়াই করি। এই দলটা হচ্ছে মানুষের, সাধারণ মানুষ থেকে উঠে আসছে এই দল এবং দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মহারাজ। ওনার কাছে সমতল এবং পাহাড় বলে কোনো কথা নেই, যেখানেই মানুষ চাইবে তাদের সাথে আমাদের লড়াই করতে হবে, আমরা করব। উনি একটা বিবৃতি দিয়ে বলেছেন এসসিদের জন্য উনি লড়াই করবেন, মণিপুরীদের জন্য লড়াই করবেন, মুসলমানদের জন্য লড়াই করবেন। তো সমগ্র অংশের মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে কিন্তু ত্রিপুরা মথা ময়দানে নেমে গেছে।